মেয়ে লোক জিজ্ঞেসে কি বয়ান কি শেষ? তো মোনাজাত দিয়ে ছেড়ে দিছে। খাইলা ময়দানে বই থেকে কিরম খাওয়াই এলো না 3 দিনে চা খাওয়াইছে। কারণ দাদায় বয়ান শেষ করে আমগুলোকে দোয়া করে এসে দাদাটা কিন্তু চা বানিয়ে দেয়। হুজুরও চাটা খাই আমি বিকেলে একটা হোতা দিছি, এর মধ্যে আমনের বয়ান। আমনেরা ভাইছে কোন বুথে ফাঁক দিয়ে আমনে নারে তকবির কইছেন, মাইসে জন আল্লাহ আকবার কই জিকির মেরে উঠছে, পুরা বাড়ি তো কাপ ধরছে। নাতিনটা কই দাদা বয়ান না বলে শেষ, দুনিয়ার মাইসে দিয়ে আল্লাহ আল্লাহ কইতাছে। হুজুর একটা ঠেলা দিয়ে খাটের থেকে হালাই দিছে। পরে আইয়া আপনার বয়ানটা হইলে মুনাজাত দেখেছি, এও ফাঁকে ফাঁকে একটু তকবির টকবির দিলে কিছু কিছু ওড়া আছে বাদ গিয়া কয়ে কুসুমান বাদ দে, মাহফিলও নাই, মানুষ টানুষ নাই, দুজন বইয়ে রয়েছে, এই বইয়ের থেকে কির মায়া পড়ছে। এন থেকে নারে তকবিরে তে ঠের পাইব যে পুরা প্যান্ডেলের মধ্যে আর বর জায়গা নাই। কথা যদি বলেন ঠিক কিনা? দেন বুঝে দেন নারায় তাকে বীর, নারায় তাকে বীর। আল্লাহ খন্দকের যুদ্ধ, নবীর কথা মানতে হইব। কথা জোরে কোন ঠিক নেই? জাবের নামে একজন সাহাবী নবীজির ফেডে পাথর, খিদার্ত, আইসা বলছেন বিবি আল্লাহ নবী ক্ষুধার্ত, সহ্য হয় না, ঘরের মধ্যে খাবার কিছু আছে। নবীজির জীবনের হালাত। আজকে একটা পবিত্র ঈদের দিন, রহমতের নবী ফাগরি পরিধান কইরা ছড়ি মোবারক হাতের মধ্যে লইয়া আমার নূরানী নবী যখন ঈদগাহের দিকে রওনা দিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে এসে দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে একটা পবিত্র ঈদের দিন গো নবী, প্রত্যেকটা বিবির ঘরে ঘরে মেহমান, নয় বিবির ঘরে মেহমান, কারো স্বামী নাই, বিবি বিধবা, কারো বাবা নাই, বাচ্চাগুলো ইতিম। আজকে ঈদের দিন, বাবা নাই, তাদের মাথার মধ্যে হাত দেওয়ার কেউ নাই। আজকে একটা ঈদের দিন, স্বামী নাই, নতুন কাপড় খাবার দেওয়ার মতন কেউ নাই। এমন আপনার অনেক উম্মত আজকে আমাদের ঘরে ঘরে মেহমান বলছি, অনেক এতিম, অনেক বিধবা। মেহমানদারি তো দূরের কথা, আমাদের নয় বিবির কারো ঘরে চুলার মধ্যে আজকে আগুন জ্বলে না। এই মুহূর্তে আমরা কি করতে পারি? পরামর্শের জন্য রহমতের নবীর দরবারে আসছি। আল্লাহ নবী জার কইরা চোখের পানি ছেড়ে দিলেন, কোনো জবাব দিলেন না। নবী চলে গেলেন ঈদগাহে, ঈদের নামাজ পড়াইলেন। বাবা যেই নবীরে না বানাইলি আসমান জমিন কিছু বন্ত না। সব নবীরে এক পাল্লায় রাইখা আমার নবীকে আর এক পাল্লায় রাখলে নবীর পাল্লাটা বাড়ি হয়ে যাবে। বুখারী শরীফে বাব আছে, হাফসিস শামস রদ্দিস শাম, নবীর সম্মানের জন্য আল্লাহ সূর্যরে থামাইয়া রাখে, নবীর সম্মানের জন্য অস্ত যাওয়া সূর্যরে আবার আগের জায়গার মধ্যে উঠে রাখে। সেই নবীর ঘরে আজকে ঈদের দিন খাবার নাই। ঈদের নামাজটা পড়াইয়া নবী যখন বাড়ির মধ্যে আসলেন, আইসা দেখে পুরাটা ঘরে ঘরে আনন্দ। ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে রুটি নিয়ে, এক হাতের মধ্যে রুটি আর এক হাতের মধ্যে এরকম গোশত, ঘি মাখন দিয়ে রুটি খায়। এক একজন বাচ্চার পরনে ডিজাইনের জামা কাপড় দেখা যায়। পুরাটা বাড়ির মধ্যে আনন্দের বন্যা। নবীজির মনের মধ্যে আনন্দ হয়ে গেল। আয়েশা সিদ্দিকের ডাইকে বলেন, আয়েশা কি ব্যাপার, ঘরের মধ্যে খাবার নাই শুনলাম, এখন দিই প্রত্যেকের ঘরে ঘরে সব ঘরের থেকে খাবারের গেরার, প্রত্যেকের হাতে নানান রঙের এরকম কাপড় সোফার, এগুলা পাইলে কোথায়? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঈদগাহে চলে যাওয়ার পর আপনার দুই মেয়ের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 শাশুড়ি আম্মার জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ খাবার, এই পরিমাণ কাপড় সোফার আজকে ঈদের দিন হিসাবে উপহার পাঠাইছেন। সারাদিন যদি ওসমানের দেওয়া খাবার আমরা আজকে বিতরণ করতে যাই, ওসমানের দেওয়া খাওয়া বিতরণ হইব না। সারাদিন যদি জামা কাপড় মানুষের বিলাইতে থাকি, দিন শেষ হয়ে যাবে গো নবী, ওসমানের হাদিয়া বিতরণ করা শেষ হবে না। বাজান একটা মিনিটের জন্য চিন্তা করেন, নবীর মনের থেকে দোয়াটা কেমন আসবে এই বিপদের মুহূর্তে। আমার সাহাবী ওসমান এতগুলা কাপড়, এতগুলা খাবার পাঠাইছে। দোয়া জোর করে মানুষের থেকে নেওয়া যায় না। দোয়ার কাজ করলে বাজার অটোমেটিক দোয়া এসে যায়। সাথে সাথে আমার নবী 2 হাত উপরে উঠাইলেন ওসমানকে দেখানোর জন্য না। নবী দোয়া করলেন, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান, ও আসমানের মালিক রহমান
ওসমানকে তুমি ধন সম্পদ দিয়েছ, সময় মোতাবেক ওসমানে টাকা পয়সা দিয়া অসহায়দেরকে সাহায্য করে। ওসমান যখন হিসাবের জন্য এরকম দাঁড়াইয়া যাবে, ও আল্লাহ তুমি আমার ওসমানের হিসাবকে সহজ করে দিও। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীরে জানাইয়া দিলেন, কুল্লু নাবিয়্যিন ইউস্তাজাব, সমস্ত নবী রাসূলদের দোয়া কবুল হয়ে যায়। নবী গো আপনি ওসমানকে সুসংবাদ জানাইয়া দেন, ওসমান যখন হিসাবের জন্য আসবে আমি আমার নবীর দোয়ার কারণে ওসমানকে বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকুলি লেখে সেরাদর নার গুলজারা কুনি, ডাহা ইসমাইল রা আজাদ করবা কুনি, ফরকে জাকারিয়া দুনিমাজ আর রাকার দি আকারি, ততনি আইয়ুব সাবের তোমায় কেরমা কুনি। হযরত জাবের আয়েশা বিবিরে বলেন, বিবি গো আমার নবীর পেটে খিদা, আমার নবীর পেটে ভাতর বান্দা। বিবি বললেন, স্বামী গো আমার ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এটা এখন জবাই করে দেবো, সামান্য কিছু আটার ব্যবস্থা আছে, এই আটা দিয়ে আমি রুটি তৈরি করা আরম্ভ করব। আমার নবীর পেটে খিদা, নবীরে রাইখা আমাদের পেটে রুটি যাবে না, খানা যাবে না। স্বামী গো আমার আপনি নবীকে দাওয়াত দিয়ে আসেন, আমি রুটি তৈরি করি, আমি গোশতের ফাঁক বসাইয়া দেই। তবে আল্লাহর নবীকে একা দাওয়াত দিবেন, নবী আসলে আমরা ফ্যামিলি ছেলে মেয়ে সহ একবেলা খাবারের আয়োজন হবে। এই স্বামী স্ত্রী পরামর্শ কইরা জাবেরের বিবির সাথে কথা বইলা হযরত জাবের আল্লাহর নবীর দরবারে গেছেন নবীরে দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বাজান কষ্ট হয়ে গেছি নেবারান গিয়ে কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই আমাদেরকে স্যার আমার টাইম মতন এই 11:15 স্যার নিয়োগ করছি, অল্প রুটি অল্প গোস্ত, কথা কর, অল্প রুটি ঘরের মধ্যে। আমরা স্বামী স্ত্রী পরামর্শ করছি, নবী আমনের দাওয়াত, নবী বুঝ দেওয়ার দেরি নাই, দাওয়াত দিত আইসে কয়জন, এই হাতের দিকে স্যার কয়জন? নবী বললেন, জাবের দ্বারা আমাকে আল্লাহর রহমত বানাইয়া পাঠাইছি, 1000 সাহাবী আমার না খাওয়া, তাদেরকে গোপনে রাইখা গোপনে গোপনে নবী খাইয়া পেট ভরব, এরম মন দিয়ে আল্লাহ নবীরে পাঠায় নাই। সন্তানদের উপাস রাইখা দুনিয়াতে কোনোদিন মা খাইতে চাইলে খানা মুখের ভিতরে যায় না, কথা জোরে বলেন ঠিক কিনা? 1000 সাহাবীদেরকে ডাইখা নবী একটা এলান দিলে, ও খন্দকের যোদ্ধারা শোনো, তোমরা কয়জন? বুখারী শরীফের রিওয়ায়াত 1000 জন। বলে তোমরা 1000 সাহাবীর দাওয়াত এই জাবের সাহেবের ঘরে, জোরে কান সুবহানাল্লাহ। দাওয়াত দিতে গেছে কয়জন? নবী দিয়ে লিখছে কয়জন? সাহাবীকে আমার মাথার একটা চক্কর দিছি, ইন্নালিল্লাহ, আমি তো হুজুর মাফ চাই, মাফ চাই হারতাম না, বেদবি নবীর লোকে বেদবি হইলে কোনো আমল আল্লাহর কাছে কবুল হইব নি? কই যাই কই যাই কই যাই, বা বিবির কাছে যাই, বিবির কাছে আইসে দেওয়ার উপর বিবি ফ্যাস লেগে গেছে, কি ও নবীরে 1 লাখ দাওয়াত দিছে, করে বুঝাইয়া কইছি অল্প রুটি অল্প গোস্ত, সব বুঝে টুঝে নবীরে দাওয়াত দিছি একা। নবীর দাওয়াত দিয়ে লাইছে কয়জন? তখন তর্ক করলে ইমান যাইব গা, এই জন্য আমার মাথায় ধরে না, এসে বসছি, তোমার কাছে বুদ্ধি লেগে আইছি। আমোদশের বেদিতে যদি হইতো, একজন দাওয়াত দিয়েছেন 1000 দিয়েছে, হুজুররা হুজুর এরকমই করে, 3 জন করলে 6 জন, 6 জন করলে 9 জন, লন ঘর তালা দিয়া পলাই জায়গা, ই খাইছ তোর মেয়ে লোক, কথা কর। বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো আমার, এটাই আজকে ওয়াজের শুরু, এখান থেকে ওয়াজটা শেষ। আমার মন মতো চলার মধ্যে শান্তি না, নবীর কথায় চলার মধ্যে শান্তি। নবী টুপি পড়তে বলছেন পরব, নামাজ পড়তে বলছেন পড়ব, দাঁড়িয়ে রাখতে বলছেন রাখব, সুদ ঘুষ খাইতে নিষেধ করছেন খাইব না, হারাম থেকে বাচ্চা থাকতে বলছেন হারামে চলবো না। বুঝে আসুক চাই না আসুক, অন্তত একটা মাস চললে দেখেন বাজার, এর থেকে শান্তি দুনিয়াতে ভিন্ন পথের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? বিবি ডাকতে বলেন, স্বামী গো আমার,
আমরা একজন দাওয়াত দিছি, আমগো কথা মতন চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না, আমরা হচ্ছে উম্মত। আর নবী যে 1000 দাওয়াত দিছে, আমাদের বুঝে আসক তাই না আসক, নবীর কথা মাইনা চলা আমাদের উপরে ফরজ, আমাদের উপরে ওয়াজিব। আর দ্বিতীয় কথা হইল সূরাতুত তাহরিম 28 পারা, আল্লাহ তাআলার ঘোষণা আছে, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ওই দিনের কথা স্মরণ করো যেদিন বহু সম্মানী মানুষ সম্মান হারাইয়া ফেলবে, সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু গাবে। ওই দিনেও তো আমার আল্লাহ তাআলা নবীরে অসম্মান করবে না, নবীর সঙ্গে যারা মুমিন তাদেরকে অসম্মানী করবে না। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, মুমিনদের জন্য একটা নূর হবে হাসরের ময়দানে, এই নূরে রাহাবরি করে করে জান্নাত দিবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। স্বামী গো, আমার 100% বিশ্বাস উম্মতের কথায় চলা নবীর উপরে ফরজ না, নবীর কথায় চলা উম্মতের উপরে ফরজ। আমরা আমাদের কাজ করতে থাকি, আমার আল্লাহ তাআলা নবীর অপমান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, হালাল মতন চল্লা দেখেন, যাদের ঘরে মা বাবা আছে মা বাবার ইজ্জত করে দেখেন, বাবার চেহারাটার দিকে তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে দেন। যতই কথা বলি, আমার বাবার চেহারার মতো এমন সুন্দর আমার কাছে কারো চেহারা নাই। আমার মারে কত সুন্দর দেখা যায়, ফিডাইয়া ফিডাইয়া মা যদি অজ্ঞান করে ফালাইতো কারো কোলের মধ্যে গিয়া বাবা আপনি শান্তি পাইতেন না। মায় যখন টান দিয়া বুকটাতে জড়াইতো সন্তানের কান্না থাইমা যাইত। এইভাবে মারে সম্মান দিয়া, বাবারে সম্মান দিয়া, বিবিরে সম্মান দিয়া, আলিম ওলামার সম্মান দিয়া, নামাজ ছিল না নামাজ আদায় কইরা চইলা দেখেন বাবা, এর থেকে শান্তি আর হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বিবির কথায় স্বামীর ইমান মজবুত হয়ে গেছে। বিবি গো, নবীর উপরে কোনো কথা চলে না। ফাঁকশাক যখন রেডি হয়ে যায়, আল্লাহর নবী 1000 সাহাবী নিয়া জাবেরের বাড়িতে হাজির হয়ে গেছে। জাবের ফাঁকশাক রেডি, বলে ইয়া রাসূলুল্লাহ, এই হইল রুটির বাতিল, ইয়া রাসূলুল্লাহ, এই হইল গোশতের বাতিল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা রেডি হয়ে বসে যাও। জাবেরকে বললেন, জাবের ডাইন দিক থেকে খাবার পরিবেশন শুরু করে দাও, ঢাকনাটা সরাইবা না, ভিতরে কি আছে দেখবা না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বসবেন না? বলে না, আমি উম্মতের ক্ষুধার্ত রাইখা আমি নবী খাইতে পারি না। সাহাবায়ে কেরাম খাওয়া আরম্ভ করে দিলেন। নবী ঘুরে ঘুরে বলেন, জাবের এখানে রুটি আরো বাড়াইয়া দাও, গোশত আরো বাড়াইয়া দাও। আমার এই উম্মত আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া, এই উম্মত 2 দিন পর্যন্ত না খাওয়া। ঘুরে ঘুরে আমার নবী দেখি আর মেহমানদারি চলতেছে। এইভাবে খাইতে খাইতে বাজার 1000 সাহাবী পেট ভরে খাইয়া ফেললেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বড় খুশি, 1000 সাহাবী পেট ভরে খাইছে, কিন্তু মনের মধ্যে শুধু একটা যন্ত্রণা ঘোরপাক খাইতেছে। আজকের আসল মেহমান আমার নবী, নবীরে জানি খাওয়াইতে পারে কিনা। 1000 সাহাবী খাইয়া তো সন্তুষ্ট হয়ে গেল, পাতিলের মধ্যে রুটি আর গোশত জানি আছে কিনা এটা দেখার জন্য বাজার রুটি এবং গোশতের পাতিলের থেকে ঢাকনাটা যখন সরাইছে, নজর করছে, নজর করে নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে পাতিলের মধ্যে যেই পরিমাণ রুটি আর গোশত ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। पूछा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बरकर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन आरसाए महशर है हमारा। নবী ডাক দিয়ে বলেন, ও জাবের, ডাকনাটা কেন সরাইলা? কুদরতের মধ্যে কেন হাত বাড়াইলা? তুমি এবং তোমার বিবি নবীর কথার উপরে কত বিশ্বাসী। আল্লাহ নবী যে ফয়সালা দিবে মাতবুরি করার দরকার আমাদের নাই। তোমাদের ইখলাসের কারণে, আন্তরিকতার কারণে, নবীর বরকতের কারণে আজকের খানার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দান করছিলেন। ঢাকনাটা যদি না সরাইতা, অসংখ্য মানুষ যদি বরকতি খানা খাইতো, এই বরকতি খানা শেষ হইতো না। জোরে কান সুবহানাল্লাহ। 2টা অঙ্গরে হেফাজত করে চলবেন বাজান,
আমার নবী বললেন মাইয়াজ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতের নরনারীরা শোনো, ও পর্দানিসীন মায়েরা শোনো, ও যুবক তরুণ বাবারা শোনো, এই কথাটা বইলেই আমি এখন মুনাজাত দিয়ে দিব। এত বড় শরীরের মধ্যে দুইটা অঙ্গের কথা আল্লাহর নবী বলছেন, একটার নাম হইল জবান, আরেকটার নাম হইল লজ্জার স্থান। এই দুইটা অঙ্গ যদি আমার কোনো উম্মতে হেফাজতের দায়িত্ব নিতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কয়টা অঙ্গ? দুইটা। একটার নাম হলো জবান, আরেকটার নাম হলো লজ্জার স্থান। জিরমুহু সগীরুন ইসমুহু কবীরুন। এই জিহ্বাটা আকারে ছোট কিন্তু গুনাহ করে বসে অনেক বড় বড়। লজ্জার স্থান দিয়া জিনা ব্যভিচার। ঠিক আছে যুবক বাবারা, তোমরা নিজেদেরকে নিজে বাঁচিয়ে রাখো। গীবত, শেকায়েত, পরনিন্দা, মিথ্যা, এগুলোর থেকে জবান হেফাজত, লজ্জার স্থান হেফাজত, দুইটা অঙ্গ হেফাজত করার দায়িত্ব কোন উম্মত নিলে নবী তারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিবে। জোরে কান সুবহানাল্লাহ। জিনার থেকে বাইসা থাকা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির জমানা এক ছাত্র পাহাড়ি এলাকা দিয়া মাদ্রাসায় যায়। একজন মেয়ে লোক ওই ছেলেটার উপরে আসে, তারে কোন রকমে ফুসলাইয়া ফাসলাইয়া ঘরের ভিতরে নিয়া ভিতরে দিয়া সিটকারি লাগাইয়া বলতেছে, তুমি আমার আশা পূরণ করো, না হয় একটা সিটকার দিয়া আমি তোমার অপমান করব। যুবক চিন্তা করে দেখলো এখান জিনার থেকে বাঁচার তো আমার কোনো পথ নাই। হঠাৎ করে দোয়া করলেন, ও মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ তুমি আমারে জিনা থেকে বাঁচাও, আমারে তুমি হেফাজত করো। হঠাৎ করে যুবকের মাথার মধ্যে একটা বুদ্ধি আইছে, এই মেয়ে লোকটা আমার উপরে যেইভাবে আসে কইছে, আমি জিনা না করলে সে আমারে অন্য ক্লেম দিয়ে বিপদে ফেলাইয়া দিব, আমি এখান থেকে কেমনে বাঁচি। হঠাৎ করে তার বান্ধবীরা ডেকে বলেন, ম্যাডাম আপনি কি আমার সাথে এরকম মন বিনিময় করবেন? বলে হা। উল্টা করলে তো আপনি আমারে ফাঁসাইয়া দিবেন। আপনাদের বাথরুম আসেনি? বলে হা। আমারে বাথরুমে যাওয়ার সুযোগ দেন, আপনি পুরা প্রস্তুতি গ্রহণ করেন। মেয়ে লোকটা খুশি হয়ে গেছে, আমার কথা রাজি হয়ে গেছে। যুবক বাথরুমের মধ্যে ডুইয়া কতগুলা পায়খানা হাতের মধ্যে লাগাইয়া এই পায়খানাগুলো শরীরের মধ্যে লাগাইছে, এরকম জামা কাপড়ের মধ্যে লাগাইছে, লাগাইয়া দুর্গন্ধ বানাইছে। বানিয়ে বলতেছে, ম্যাডাম আপনি না আমার সাথে মন বিনিময় করবেন, আমি একবারে রেডি, এখন আপনি আসে। ওই যুবতী মেয়ে বলে, ও খাচ্চরের বাচ্চা, সারা শরীরের মধ্যে পায়খানা লাগাইছ, তোর প্রতি আমার ঘিন্নার বাবা এসে গেছে। যুবক বাবা একটু চিন্তা করে দেখো রে, নিজের দুর্গন্ধ বানাইছে একমাত্র জিনার থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক কিনা? যেন আমি জিনার থেকে বাঁচা যাই। বাবা বুখারী শরীফের রিওয়ায়াত আছে, আসহাবুর রকিব আল্লাহ তাআলা হাদিসে ঘোষণা করেন, তোমার একজন বান্ধবী আছে, তোমার একজন চাচাতো বোন আছে, তোমার একজন স্কুলের এরকম একটা পরিচিত মেয়ে আছে, আজকে মা বাড়িতে নাই, বাবা বাড়িতে নাই, তুমি এই বান্ধবীর নিয়ে যদি জিনার মতন বেবিচারের কাজ করো, তোমারে দেখার মতন কেউ নাই। কিন্তু বাবা তুমি যদি মনে করো আমারে দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু জিনা করলে তো আমার আল্লাহ দেখবে, আল্লাহর ভয় নিয়ে যদি কেউ জিনার থেকে নিজেরে বাঁচাইয়া রাখে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই যুবকের আরশে আজিমের ছায়ায় দিয়া বিনা হিসেবে তার জান্নাত দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ওই যুবকে যখন পায়খানা লাগাইছে, এখন ওই যুবতী বললেন, আমার থেকে দূরে সরে যাও, আমি তোমার সাথে আমার মন বিনিময় করব না। তাড়াতাড়ি বাহির হইয়া একটা পুকুরের মধ্যে কাপড় চোপড় গুলা ধুইয়া গোসল কইরা এই ভিজা কাপড় গুলা পইরা বুখারী শরীফটা কান্দের মধ্যে লইয়া কানতেছে আর মাদ্রাসায় যায়, আল্লাহ তুমি আমার জিনের থেকে বাঁচাইছ, আমি তো সবক ছুটে গেছে, কিছু করে গেলাম। এই ছেলেটা যখন ক্লাসের মধ্যে গিয়ে ঢুকছি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে মাথাটা উঠাইয়া বললেন, আল্লাহর কসম খাইয়া বলছি, যেই ছেলেটা এখন আমার ক্লাসের মধ্যে ঢুকছে, ছেলেটা ঢোকার সাথে সাথে আমি মুহাদ্দিস দেহলভী জান্নাতের ঘেরান পাইতেছি। বাবা যুবক জিনার থেকে বাঁচবা, দোকানে পারে যেখানে জবান দিয়ে মিথ্যা কথা বইলা বইলা গীবত শেকায়েত করে আমল নষ্ট করবা না। এই জবান আর লজ্জার স্থান
দুইটারে হেফাজতের দায়িত্ব নিলি, আমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নবী নিবি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সূরা ফাতিহা একবার পড়েন, আলহামদুলিল্লাহ।